আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গল্প শিখব। গল্পটির নাম হচ্ছে গ্রাস অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট। এই গল্পটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই কমন। তাহলে আমরা শুরু করি শিখে। গ্রাস অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম অর্থ হচ্ছে কোনো এক সময় বা একদা। There lived a farmer, একজন কৃষক বাস করত in a certain village, একটি নির্দিষ্ট গ্রামে। certain মানে নির্দিষ্ট, village মানে গ্রামে। তাহলে আবার আমরা রিপ্লাই করি, once upon a time there lived a farmer in a certain village, একদা একটি নির্দিষ্ট গ্রামে একজন কৃষক বাস করত। he had, তার ছিল, had মানে ছিল, এ ওয়ান্ডারফুল গুজ, একটি বিস্ময়কর রাজহংসী। তাহলে হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ, তার একটি বিস্ময়কর রাজহংসী ছিল। দা গুজ, রাজহংসীটি লেইড অ্যান ইগ, একটি ডিম দিত, অফ গুড, স্বর্ণের, এভরিডে, প্রতিদিন। দা গুজ লেইড অ্যান ইগ অফ গুড এভরিডে, প্রতিদিন রাজহংসীটি স্বর্ণের ডিম দিত। হি used to sell, সে বিক্রি করত। কে বিক্রি করত? কৃষকটি বিক্রি করত। দা গোল্ডেন ইগ, স্বর্ণের ডিমটি, টু দা মার্কেট, বাজারে। তাহলে কৃষকটি বাজারে স্বর্ণের ডিমগুলো বিক্রি করত। হি বিকেম, সে হয়ে গেল রিচ, ধনী, মানে সে হইল ধনী। হি বিকেম রিচ, সে ধনী হইল। বাট কিন্তু, বাই দিস টাইম, এই সময়, দা ম্যান, লোকটি, বিকেম হয়েছিল ভেরি গ্রেডি, খুবই লোভী। আবার রিপ্লাই করি, বাট বাই দিস টাইম দা ম্যান বিকেম ভেরি গ্রেডি, এই সময় লোকটি খুবই লোভী হয়ে গিয়েছিল। অ্যান্ড, এবং, ইমপেশেন্ট, অধৈর্য হয়ে গিয়েছিল। টু হ্যাভ, পাইতে, অল দা ইগস, সকল ডিমগুলো, এট এ টাইম, একসাথে। and impatient to have all the eggs at a time, এবং অধৈর্য হয়ে গেছিল সকল ডিমগুলো একসাথে পাইতে। at a time, একসাথে। he thought, সে ভাবলো, মানে কি ভাবলো? কৃষকটি ভাবলো। think করতে চিন্তা করা বা ভাবনা করা, তাহলে thought ভেবেছিল। if, যদি, he cut the goose, যদি সে রাজহংসটিকে কেটে ফেলে, he would get, সে পাইবে, all the eggs, সকল ডিমগুলো, at a time, একসাথে। মানে সে চিন্তা করলো যদি রাজহংসটিকে কেটে ফেলি তাহলে একসাথে সকল ডিমগুলো পাবো। and, এবং, by this way, এইভাবে, he would be more rich, সে অধিক ধনী হয়ে যাবে। he would be, হইবে, more, অধিক, rich, ধনী, overnight, রাতারাতি। মানে and by this way he would be rich overnight, এইভাবে সে রাতারাতি ধনী হয়ে যাবে। so মানে তাই, he told, সে বলল, his plan, তার পরিকল্পনা, to his wife, তার স্ত্রীর নিকটে। মানে কি, কৃষকটি তার স্ত্রীর নিকটে তার পরিকল্পনাটি বলল। his wife, তার স্ত্রী, was, ছিল, a wise woman, একজন জ্ঞানী মহিলা। মানে কি, কৃষকটির স্ত্রী ছিল খুবই জ্ঞানী মহিলা। she was not greedy, সে লোভী ছিল না। মানে কি, তার স্ত্রী লোভী ছিল না। so তাই, she requested, সে অনুরোধ করেছিল, her husband, তার স্ত্রীকে। মানে কি, কৃষকটির স্ত্রী কৃষকটিকে অনুরোধ করেছিল not to do so, এরকম না করার জন্য। মানে কি, রাজহংসটিকে না কাটার জন্য বারবার অনুরোধ করেছিল। বাট, কিন্তু, the farmer did not listen, কিন্তু কৃষকটি মনোযোগ আকর্ষণ করলো না, to his wife, তার স্ত্রীকে। মানে কি, সে তার স্ত্রীর কথা শুনলো না। ফাইনালি, অবশেষে, he cut, সে কেটে ফেললো, its stomach, ইহার পাকস্থলী, stomach, পাকস্থলী, with a sharp knife, একটি ধারালো চাকু দিয়ে। with মানে দিয়ে, এ মানে একটি, sharp মানে ধারালো, knife মানে চাকু। but alas, কিন্তু হায়, but alas, কিন্তু হায়, there was no egg,
কোনো ডিম ছিল না। ইন ইট, ইহার মধ্যে মানে কি, রাজহংসটির পেটের ভিতরে কোনো ডিম ছিল না। দা ফার্মার ওয়াজ সরো, কৃষকটি খুবই দুঃখিত হলো, মর্মাহত হলো। হিজ ওয়াইফ অলসো রিবিউকড হিম, তার স্ত্রীও তাকে গালাগালি করেছিল। শি সেড, সে বলল, কে বলল? তার স্ত্রী বলল। শি সেড, সে বলল, ইউ আর ফুলিশ, তুমি হও বোকা, বাট গ্রেডি, কিন্তু লোভী। সো তাই ইউ হ্যাভ লস্ট অল, তাই তুমি সকল কিছু হারিয়ে ফেলেছো। উই শুড নট বি গ্রেডি, আমাদের লোভী হওয়া উচিত নয়। বিকজ, কারণ দ্য ফার্মার লস্ট এভরিথিং, কৃষকটি সকল কিছু হারিয়ে ফেলেছিল। দ্য মোরাল অফ দ্য স্টোরি, গল্পটির নৈতিকতা হলো গ্রাফস অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট। যদি এই গল্পটি থেকে আপনারা যদি শিখে থাকেন কোনো কিছু, তাহলে ইনশাল্লাহ শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।